ওই যে ওই খায় কোথায় বসছি বল একটা ছেলে আমি এই বসছি ধরে নন ভাই রনি তুই তো আবার ভালো ভিডিও করো ভিডিও চলতে আছে তুই ভিডিও করতে থাক ঠিক আছে তোর যা যা মন চায় ওইটা ওইটা তুই বলতে থাক ঠিক আছে ভিডিও কর মামা ওই যে রনি কথা রোহন ভাই বুঝে করতে আপনি কি খাইতেছে বল একটু শুরু হোক একটু শুরু হোক তারপরে ভাই খাইতেছে কই দিব মতি ভাই পিছনে কেন সামনে আসেন কোনো সমস্যা না পিছনে সামনে একই কথা সবই আমরা দেব না দেন খালি খাইতে থাকেন ভরপুর ট্রাঙ্কুল ভাবে ভাই এটা হচ্ছে ইলিশ মাছ বাংলাদেশের সেরা মাছ জাতীয় মাছ এটা পদ্মার পাড়ে এর পরিচয় করে দিতেছেন নাকি হ্যাঁ আপনারা বহুত দিন থেকে বাবুর্চি কোন জায়গা তুই নিয়ে এসো মাছ তো বহুত দিন প্রথমে আমরা মতি ভাইয়ের কাছে যাব ভাইয়া খাবারটা কেমন হয়েছে আজকের খাওন যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার কাছে ভালো হয়েছে বস আছে তো একটু বলতে না আরো ভালো আলহামদুলিল্লাহ যাক ভালো ওকে আল্লাহ হাফেজ তো এবারে মুসলিম ভাই কিরকম হয়েছে ভাই আপনারা তো আমাদের মেহমান সেরকম এর আগে পূর্বে এখন কখনো খাই নাই হ্যাঁ তবে রোস্টের কালার যা আরো সুন্দর হয়েছে আচ্ছা আর আচ্ছা পদ্মা ইলিশ তো আরো খাইনি এখনো হুম তবে মজা হবে আশা করি কিন্তু পোলাওটা একটু পোলা গেলেছে পানি আছে পোলার মধ্যে এখনো আচ্ছা ভাই নিজেরাই এটা না বললে ভালো কেন আমার বন্ধু বলতো না হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এবার নসু ভাই কেমন হয়েছে ভাই খুব সুন্দর হয়েছে আমাকে নবাগত বাবুর্চি বাংলাদেশ থেকে আসে উনি ঘুমের অবস্থায় জিমাইতে রান্না করছে তো খুব ভালো হয়েছে ওকে ঠিক আছে তো মিঠু ভাই বলেন মিঠু ভাই দেখতে আসে তো মিঠু ভাই বলেন না ভাই নবাগত বাবুর্চি কিছু বলেন না ভাই বলেন কিছু বলেন আলহামদুলিল্লাহ তুমি গরুর গোশত ধরো হ্যাঁ এই যে গরুর মাংস এসে গেছে এটা পাক করছে আমাদের বড় শেফ গত 4 বছর ধরে ইতালিতে আছেন জলিল স্যার সুমন আহমেদ ওরফে জলিল স্যার ক্যাপ্টেন জলিল স্যার মানে জলিল স্যার তবে কালার তো খুব সুন্দর দেখা যাইতেছে কালারও সুন্দর খাওয়া দাওয়া সুন্দর একটু টেস্ট করে দেখবেন এটা তো বলছি কালার মতো যেটা দেখতে সুন্দর খাইতে সুন্দর তো রাসেল ভাই কিছু বলেন গ্রান্দে কাপুর মাংসটা মনে হয় ভালো হয়েছে দেখতে দেখা যাচ্ছে এবং এগুলো তো অযথা ইলিশ মাছ আর মোরগ এগুলো তো এমনিতেই বাঙালি খাওয়া গরু বাঙালি খাওয়া গরু মাছ ইটালিয়ান খাম তো না না ইলিশ মাছ আর ওই মোরগটা তো হবে গ্রাম বাংলার খাবার আচ্ছা এবার আমরা কুশিনায় চলে যাই তোমরা আয় তৈরি করো আমরা কুশিনা যাচ্ছি এখানে কি আছে আমাদের স্বপন ভাই ভাই কিছু বলেন এগুলো আমরা বাংলাদেশে চ্যানেল আইতে প্রচার করবো কেমন হয়েছে খাওন আজকের খাওন আজকের প্রধান বাবুর্চি তো আমাদের ভাই সবাই আপনারে ধন্যবাদ দিছে বাবুর্চি করার জন্য এবং পাকটা সেরকম হয়েছে এখন বাবুর্চিকে বলো কিছু বলেন কিছু না ভাই আমি চেষ্টা করব আগামীতে ভালো করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের মন্তব্যটা করেন আপনি পাক করছেন নিজে আপনি খেতে যাচ্ছেন পাক দিব শুরু করি কিন্তু আজকে একটু পানি বেশি হয়ে যাওয়ার কারণে ওরা ডোন্ট মাইন্ড কোনো কিছু মনে করলাম না সবাই এখন আমাদের আচ্ছা, okay. শোকন সাহেব তো শোকন সাহেব কি খবর শোকন সাহেব তুমি তো কাজ করে তুমি তো ক্লান্ত কম্পিউটার হয়েছো। নিয়ে বসে আছো এখনো কোনো খবর রাখো নাই খুশি নাই কি হইতেছে না হইতেছে আজকের পাবলিকের কি খবর হ্যাঁ বোঝা যাচ্ছে যে লোকটার মন অনেক হ্যাঁ, খারাপ না কাজ করে আসছে তো এখন আমরা কুশিনার এখন আমরা কুশিনার দিকে চলে যাচ্ছি তো সুমন ভাই কুশিনা আসেন আপনার সাথে কথা হবে এই সুমন বেটে দেন। ঠিক আছে আমরা আলম ভাইয়ের কাছে এসেছি এখন আলম ভাই শুধুমাত্র গরু মাংস খেতেছে না এটা ভিডিও করা হচ্ছে এখন হবেই মশির ভাই কিছু বলেন মশিউর ভাই আমাদের বলো মশিউর ভাই খাওয়া হবে হ্যাঁ। কোনো কথা হবে না তাই এখন আমাদের নবীন সাহেব। জামাই গেলে কেমন সুস্থ হবে খেতে পারি আমরা থাকি বেদা করেন না কেন ওরে চলে যান তুমি তো এই সালাতের বাটি সামনে নিয়ে নিছো হ্যাঁ আলম দেবে আলমদের সুন্দর করে হ্যাঁ, এখন আলম আমাদের ভাই রাইস নিতেছে ঠিক আছে আমাদের সেই এখন গ্রান দেখা পু মানে বাসার মধ্যে গ্রান দেখা পয়সা আলম ভাই হ্যাঁ আলম ভাই কিছু বলেন আলম ভাই কিছু বলতে চান আলম দেখুন বলেন শুরুই করেনি মানে তোমাদের সাবজেক্ট করা হবে আলম ভাই কিছু বলবেন কিছু বলবেন এই ভিডিওতে কলম 10 মাস সামনে গেছে আমার তো ইভেন্ট গেলাইছ না শোনেন ভাই যারা একটু ফাঁকা টাকা খাওয়াইলো কষ্ট করে কাজ টাজ করলো এরা একটু
দেন ভালোভাবে একটা বউ পায় ঠিক আছে সুয়াল ভাই রনি সুয়াল ভাই কেন পায় পাই বিশেষ করে রনি সমস্যা এখন আমাদের আচ্ছা এখন আমাদের বাসার জামাই যাকে সবাই জামাই বলে ডাকে জামাই কাপু বলেন জামাই কি খবর আপনার কে নেই যা স্যার হুট আচ্ছা আলম ভাই তো সব খায় ফেলাই যাচ্ছে যাও বুঝছো অনেক কিছু যে বিশেষ করে খাবি কিন্তু যদি তুই ফালাস তুই খাওয়া নষ্ট করে ফেলবি খাদ্য বাস না ফালাই লস খাইতে পারবো না এইবার এগুলো হচ্ছে মুরগির রোস্ট না খাই এগুলো কুত্তার রোস্ট এগুলো হচ্ছে পোলাও এটা গরুর মাংস একটা হচ্ছে গরুর মাংস ঠিক আছে মুরগি মাছ আছে রনি হ্যাঁ ওই নানা আইছে কো নানাই কই ওই দে গাই দেখছো নানার কিন্তু বল না এই কারণে নানা কিন্তু বাথরুমে ও না না আপনি খাইতে বললেন না আমি নামাজ পড়ে উজু করে দিয়েছি আচ্ছা ওকে ঠিক আছে সবার থেকে পরিচিত নেওয়া হলো হ্যাঁ তো আপনারা সুস্থ মতো খেতে পারতেছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ কোক আছে সমস্যা নেই কোনো ঠান্ডা পানি আছে গরম পানি আছে কোনো সমস্যা নেই মনে জানি শ্বশুর বাড়ি আসছি হ্যাঁ ইনশাল্লাহ বুঝছেন এটাই দোয়া করতে হবে আমাদের মুরগি ইলিশ এই শালের বিয়ে তো খাওয়ায় না শালের বিয়ে তো খাও না এখন খাইতে হচ্ছে গরুর মাংস হুম না আমার মনে কষ্ট পাইতেছি ওরা বলুন না 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 বললেন তা ঠিক আছে তাকে একটু বিশেষ আকর্ষণ দাও হ্যাঁ কষ্ট পাইতেছি বলেন বিশেষ কাছে একজন লোক কাইন্দি দিছে আরে রাসেল ভাই এবার কি ওই করছে পাশে যাও মুসলিম ভাইয়ের পাশে যাও কাইন দিয়ে দিছি এরপরে গুসর তো রাসেল ভাই দুঃখ প্রকাশ করেন আর খান আজকে কিন্তু সেই জন্য আয়োজন খাওয়ার কোনো রুচি নাই ঠিক আছে রুচি তো শুনে দিছে প্রথম শেষ তাহলে এই জন্য একটু সালাদ দেই সালাদ ভালো লাগবে পেঁয়াজ দেই নি সালাদে তো মিঠু ভাই ঠিক মতো চলতেছে তো ভাই ভাই সন্তোষ ইনশাল্লাহ মতিউর ভাই কি খবর আপনি তো সাইডে বসে রয়েছেন ভাই আপনার কোনো কণ্ঠ শোনা যাচ্ছে না হারাই গেছেন কেন কি কোন দিকে আছেন আমরা বুঝতেই পারতাছি না। কিছু জানতে চান আমার কাছে হ্যাঁ বলেন ভাই আপনি কি জানতে চান আপনি জানতে চাই খাবার সম্বন্ধে একবার তো বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব আর কি বলবেন আর কিছুই না। কিছু জিজ্ঞেস করবেন এখন বাবুর্চি সম্বন্ধে বলেন কিছু আপনার একটু দেই মুসলিম ভাই না ভাই না না বললেন না ভাই খান পেট ভরে খান কোনো শর্মের কোনো কারণ নেই নিজেরাই সব না সবার নিজে নিজে কেউ না কেউ কোনো কোনো ভাবে আত্মীয় হ্যাঁ বলো বলো তুমি হ্যাঁ, বলতে হ্যাঁ। থাকো তো আপনার খবর কি আমার কি খবর জানতে চান আপনি আপনি যে ওদের আয় তৈরি করতেছেন ওরা কি ঠিক মতো খুশি সবাই তারা তো গেস্ট তাদেরকে তো করতেই হবে হ্যাঁ এটা আপনি বোঝেন না দিনে গেস্ট বানাইছে দুনিয়া সব বন্ধ আমি জানতে তো আপনাদের কি কোনো সমস্যা উনি যে আয় তৈরি করতেছে ঠিক মতো দিচ্ছে তো সব আচ্ছা ওকে ভিডিও ঠিক মতো দিতেছে ইনশাল্লাহ বড় ভিডিও নাই কয়েক বছর পরে আপনারা ভিডিও হইবেন মান্না দামলে তো নসুবে আবার মোবাইল নেই কেন মোবাইল নিয়ে আমি একটু ভাষ্যকরের ছবি তুলব এই জন্য না ভাষাকারের ছবি এইখানে মুসলিম ভাই দেখবেন কিন্তু একটা কড়া কথা বলছেন মুসলিম ভাইরে কিছু বলতে হবে হ্যাঁ মুসলিম ভাইয়ের কাছে আমি যাইতেছি একটু সাইড নিয়ে। জানেননি সত্য কথা বলে করা কথা বলছে হ্যাঁ যাহা বলিবেন সত্য বই মিথ্যা বলিবেন না বলেন কি দোষ করছেন আপনি কি বলবো এই যে কোনো প্রবলেম আর কি কোনো প্রবলেম নাকি না পড়বো না তো খাইতেছি সমান তিন জন সমানে খাইতেছি আচ্ছা আপনি ভিতর থেকে যদি কোনো প্রবলেম বের হয়ে যায় হ্যাঁ না বলতে পারেন বলে কোনো প্রবলেম নাই বলে শেষ করেন যে এক গ্লাস শেষ হচ্ছে আরেক গ্লাস দিতেছে এতে প্রবলেম কি এটা দিতেছে আর বেশি পাস করেন প্রবলেমের মামুন লালের জন্য মামুন ভাই না আসার জন্য আমরা অনেকেই দুঃখিত দুঃখিত এটা তো আমরা আরো আগেই দুঃখ প্রকাশ করছি ওর পরিবর্তে আমি একটু বেশি খাই করছি কেন ওটা নিয়ে যাতে উপর হয়ে যায় ইনশাল্লাহ মামুন ভাইয়ের পরশুদিন পাঠাইলে সমস্যা নাই চেঁচা গিলা খাই যাইতে পারবো মানে থাকবো এটা মনে করেন যে নিশ্চিত পরশুদিন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ ফ্যাসাগুলো দিয়ে থাকবো তো কালকে না ওষুধ দিয়ে বের হইব শেষা মানে কি এটা অর্থ তো বললাম না চেঁচা মানে হচ্ছে নিচের হ্যাঁ না বরিশালের ভাষায় শেষা মানে মানে এরকম আর কি মায়ের না না শেষা ওইটা মনে করেন যে আগুনে ইয়া হয়েছে তো রান্না হয়েছে তো তো ওইটা লাগিয়ে গেছে ইয়া পাতিলের সাথে তো ওটাকেই বলে চেঁচা
বাঙালি মানুষ আপনারা যদি ঢাকায় বাসায় বলেন লাগা দিয়ে আবার হিটার আবার কইতাছে না না চেঁচা খাওয়াইবেন ক্লিয়ার তো বলা হয় না ওটারে উজ্জ্বল উজ্জ্বল আকারে করা হয়েছে তো ওকে সবাই যাও এত সকালে তুমি শেষ করবা কেন? না না আবার খাওয়ার পরে শুরু হবে না না তাদেরকে তুমি সবাই তাদেরকে হয়েছে তারাকে আমরা খেয়ে লই